বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুল থেকে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে আজকের ক্লাসটি লক্ষ্য করবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জারণ বিজারণ। তোমরা এই জারণ বিজারণ নিয়ে অনেকটাই চিন্তিত থাকো, যে আসলে জারণ বিজারণ একটু উলট পালট হয়। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের এই ভয়টি দূর হয়ে যাবে। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখানে সোডিয়াম থেকে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে। এখানে সোডিয়াম পরমাণু থেকে ক্লোরিন পরমাণুতে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, বিধায় এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়েছে। তাহলে এটি একটি জারণ বিক্রিয়া, অর্থাৎ এখানে সোডিয়াম জারিত হয়েছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়েছে, অর্থাৎ এখানে তার ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটি একটি জারণ বিক্রিয়া। এখানে সোডিয়াম জারিত হয়েছে। অপরদিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়েছে। এখানে ক্লোরিন বিজারিত হয়েছে। এখানে ক্লোরিন পরমাণু বিজারিত হয়েছে। ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়েছে। তাহলে এখানে ক্লোরিন অণু দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে ঋণাত্মক জারণ মান, অর্থাৎ ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে, অতএব এটি একটি বিজারণ বিক্রিয়া।
তাহলে এই দুটি বিক্রিয়া যোগ করলে আমরা উপরের বিক্রিয়াটি পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জারণ বিজারণ হচ্ছে যে বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এখানে সোডিয়াম থেকে ক্লোরিনে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, বিধায় এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে সোডিয়াম যে ইলেকট্রন সোডিয়াম পরমাণু একটি করে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এটি একটি জারণ বিক্রিয়া। এখানে সোডিয়াম জারিত হয়েছে, এখানে সোডিয়াম জারিত হয়েছে। অপরদিকে ক্লোরিন অণুতে থাকা পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ করে, একটি করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এটি একটি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এখানে ক্লোরিন বিজারিত হয়েছে। তাহলে আমরা জারণ বলতে বুঝি যে বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চার্জিত হয় বা ধনাত্মক চার্জ বৃদ্ধি করে, তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। অথবা এভাবেও আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া যে অংশে কোনো মৌলের পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে। জারণ বিজারণ বিক্রিয়া যে অংশে কোনো মৌলের পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। আর জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে কোনো মৌলের পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়া, সেই অংশটা হচ্ছে কি বিজারণ। আমরা আরেকটি বিক্রিয়া বুঝতে চেষ্টা করি। প্লাস ক্লোরাইড প্লাস ক্লোরিন তাহলে এই বিক্রিয়াটিও একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে আয়রন থেকে ক্লোরিনে ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এখানে আয়রন থেকে ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, বিধায় এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে ফেরাস আয়ন থেকে একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুতে স্থানান্তরিত হয়েছে। তার ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হল। তাহলে এটি একটি জারণ বিক্রিয়া। অপরদিকে ক্লোরিন অণুর পরমাণু একটি করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, এটি হচ্ছে বিজারণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জারণ হচ্ছে যেখানে ইলেকট্রন ত্যাগ হয়, ইলেকট্রন বর্জন ঘটে, ইলেকট্রন বর্জিত হয়, সেটি হচ্ছে কি জারণ মানে ইলেকট্রন ছাড়ন। অপরদিকে যেই বিক্রিয়ায় কোনো মৌলের পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে বিজারণ। তাহলে এই জারণ বিজারণ বিক্রিয়ার এই অংশে এখানে জারণ প্রক্রিয়া সংঘটিত হয়েছে, এখানে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়েছে। অর্থাৎ এখানে ফেরাস আয়ন জারিত হয়েছে, এখানে ক্লোরিন বিজারিত হয়েছে। এখন আমরা এই জারণ এবং বিজারণ প্রক্রিয়া দুটিকে যোগ করলে আমরা পাই
এখানে 10 আয়ন যোগ করে আমরা জারণ বিজারণ বিক্রিয়া পেয়ে গেলাম। ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, এই পাশে হচ্ছে 2 অণু ফেরিক ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা বুঝতে চেষ্টা করব জারক কি। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে, তাকেই জারক বলে। জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। তাহলে বিজারক হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে। তাহলে দেখো, জারক হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন বর্জন করে। যে ইলেকট্রন গ্রহণ করে, যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে কি জারক, এবং যে বিক্রিয়কটি ইলেকট্রন বর্জন করে তাকে কি বলে বিজারক। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এর বিক্রিয়ায় এখানে জারক কি? আমরা দেখতে পেয়েছি যে সোডিয়াম থেকে ক্লোরিনে ইলেকট্রনে স্থানান্তরিত হয়, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে ইলেকট্রন ছেড়ে দেয় সে হচ্ছে কি বিজারক। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে বিজারক এবং ক্লোরিন হচ্ছে জারক। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে কি বিজারক এবং ক্লোরিন হচ্ছে জারক। তাহলে ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াটি হচ্ছে কি জারণ, আর ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়াটি হচ্ছে বিজারক। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটা কথা এখানে বলতে পারি যে বিজারক জারিত হয়, বিজারকের জারণ ঘটে, এবং জারক বিজারিত হয়, অর্থাৎ জারকের বিজারণ ঘটে। তাহলে জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াটি এবং বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া।
তাহলে জারণ এবং বিজারণ এগুলি হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াগুলোতে যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে কি জারক বিজারক। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো হচ্ছে জারক, আর এই গ্রহণের প্রক্রিয়াটি হচ্ছে কি বিজারণ। তাহলে জারকের বিজারণ ঘটে, অর্থাৎ জারক বিজারিত হয় এবং বিজারক জারিত হয় বা বিজারকের জারণ ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জারণ বিজারণ জারক বিজারক সম্বন্ধে আর কোনো কনফিউশন নাই, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা হচ্ছে কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলের চার সংখ্যা। কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলের চার সংখ্যাই হচ্ছে কি তার জারণ সংখ্যা। তাহলে কোনো অণুতে কোনো মৌলের চার সংখ্যাই হচ্ছে কি তার জারণ সংখ্যা। তাহলে যৌগের অণুতে কোনো মৌলের চার্জ সংখ্যাকে তার জারণ সংখ্যা বলে। তাহলে আমরা জারণ সংখ্যা বলতে বুঝি যৌগের অণুতে কোনো মৌলের চার সংখ্যা, অর্থাৎ যৌগে মৌল যে চার্জ লাভ করেছে সেই চার্জ সংখ্যাই হচ্ছে তার জারণ সংখ্যা। যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে +1, ক্লোরিনের চার্জ হচ্ছে -1। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা এখানে +1, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়াম চার্জ হচ্ছে +2, ক্লোরিনের চার্জ হচ্ছে -1। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। H2O পানি, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে চার্জ হচ্ছে +1, অক্সিজেনের চার্জ হচ্ছে -2। তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। ফেরিক ক্লোরাইড, এখানে ক্লোরিনের চার্জ হচ্ছে -1, আয়রনের চার্জ হচ্ছে +3। তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা +3, ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যৌগে মৌল যে চার্জ লাভ করেছে তাহাই তার জারণ সংখ্যা। যৌগে মৌল যে চার্জ প্রাপ্ত হয়েছে সেই চার্জ সংখ্যা হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে এই যৌগে আয়রনের জারণ সংখ্যা +3, ক্লোরিনের জারণ সংখ্যা -1। এখানে এর চার্জ হচ্ছে -1, এর চার্জ হচ্ছে +1। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তবে একই মৌলের যৌগভেদে জারণ সংখ্যা ভিন্ন হতে পারে। যেমন এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু যদি আমি বলি সোডিয়াম হাইড্রাইড, তাহলে এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, সোডিয়ামের জারণ সংখ্যা +1। তাহলে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, ধাতব হাইড্রাইড হলে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, আর অন্য ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা
+1। অক্সিজেনের জারণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি -2, তবে যদি পার অক্সাইড হয় সেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। যেমন সোডিয়াম পার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ চার্জ হচ্ছে -1, কাজে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। সুপার অক্সাইড হলে সেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জারণ সংখ্যা বুঝতে পারছি যে জারণ সংখ্যা হচ্ছে যৌগে বিদ্যমান মৌলের যে চার্জ সংখ্যা থাকে সেই চার্জ সংখ্যা হচ্ছে তার জারণ সংখ্যা। এবং আমরা দেখব যে জারণ সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। জারণ সংখ্যা নির্ণয়ের একটি প্রচলিত নিয়ম আছে। যেমন আমরা সালফিউরিক অ্যাসিড যৌগে আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ সংখ্যা বের করব। তো আমরা এখানে যে মৌলটির জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যাকে আমরা x ধরে নিব। তাহলে ধরি সালফারের জারণ সংখ্যা x এবং একটি নিরপেক্ষ যৌগে সকল মৌলের জারণ সংখ্যার সমষ্টি 0। সকল মৌলের জারণ সংখ্যার সমষ্টি 0, কারণ এটি একটি নিরপেক্ষ যৌগে, এই যৌগের চার্জ হচ্ছে 0, কাজে এদের মৌলগুলির পৃথক পৃথকভাবে মৌলগুলির জারণ সংখ্যা যোগফল হবে কি 0। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, যেহেতু হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা পরমাণু আছে, গুণন 2, প্লাস সালফারের জারণ সংখ্যা x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন অক্সিজেন 4টা আছে গুণন 4 = 0। তাহলে +2 প্লাস x প্লাস -8 = 0, x -6 = 0, x +6। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এইভাবে আমরা যৌগের জারণ সংখ্যা বের করতে পারি। একইভাবে আমরা যদি পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে চাই, তাহলে একইভাবে আমরা করব, যেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা x ধরে নিব, অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন 4 = 0। তাহলে +1 প্লাস x -8 = 0, x -7 = 0, x +7। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +7। একইভাবে আমরা পটাশিয়াম KMnO4 K2Cr2O7 এই দুটি যৌগের জারণ সংখ্যা তোমরা বাসায় যৌগে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে স্টার চিহ্নিত মৌল ম্যাঙ্গানিজ এবং এখানে স্টার চিহ্নিত মৌল ক্রোমিয়াম, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে এই দুটি যৌগে ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে জারণ সংখ্যা জারণ সংখ্যার
ধারণা দিয়ে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে ইলেকট্রনীয় সংজ্ঞা আমরা পড়ে আসলাম, যে যেই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। তো জারণ সংখ্যা দিয়েও আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে সংজ্ঞায়িত করতে পারি, যে বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে, যে বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই জারণ বিজারণ বিক্রিয়া বলে। তাহলে জারণ সংখ্যার মাধ্যমে আমরা জারণ বিজারণ বিক্রিয়াটার সংজ্ঞা হচ্ছে এরকম, যে যে বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। যেমন এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? তাহলে যদি কোনো মৌলিক অবস্থায় থাকে, কোনো মৌল যদি মৌলিক অবস্থায় থাকে তার জারণ সংখ্যা 0। মৌলিক অবস্থায় মৌলের জারণ সংখ্যা কি? 0। তাহলে সোডিয়াম এখানে মৌলিক অবস্থায় আছে, তাই না? এখানে জারণ সংখ্যা 0। এখানে মৌলিক ক্লোরিন মৌলিক অবস্থায় আছে, এর জারণ সংখ্যা 0। তাহলে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের জারণ সংখ্যা ছিল 0 বিক্রিয়া করার পূর্বে, বিক্রিয়ার পরে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিক্রিয়ার আগে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, বিক্রিয়ার পরে সোডিয়াম ক্লোরিনের জারণ সংখ্যা হয়েছে -1। তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লোরিনের কি হয়েছে? জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে যার জারণ সংখ্যা হ্রাস পায় তাকে আমরা বলতে পারি জারক, আর যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা বলতে পারি বিজারক। একইভাবে ফেরাস ক্লোরাইড, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0, এখানে আয়রনের জারণ সংখ্যা +3, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3-তে পরিবর্তন হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে -1-এ পরিবর্তন হয়েছে, অর্থাৎ ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে এই বিক্রিয়া জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আর এই ক্লোরিনের জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, অর্থাৎ এখানে এই ক্লোরিন পরমাণুগুলি, এই আয়নগুলি, এখানে ক্লোরাইড আয়নগুলি কি হিসাবে আছে? দর্শক আয়ন হিসাবে আছে। জারণ বিজারণ বিক্রিয়ায় যে আয়নগুলির জারণ সংখ্যার পরিবর্তন হয় না তারা দর্শক আয়ন হিসাবে থাকে। তাহলে এখানে হচ্ছে কি, যে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো? বিজারক।
এখানে আয়রনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটি কি বিজারক, আর ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে এটি হচ্ছে জারক। আচ্ছা, আর এখানে এই প্রক্রিয়াটি কি জারণ, আর এখানে এই প্রক্রিয়াটি হচ্ছে বিজারক। তাহলে বিজারকের জারণ ঘটে, জারকের বিজারণ ঘটে। তাহলে আমরা জারণ সংখ্যার ধারণা দিয়েও আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে সংজ্ঞায়িত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।